কাচ্চি মাছ ধরতে গিয়ে 1 বস্তা স্বর্ণ পেয়েছে। ওই রাতের বেলা ওই ডাকাতরা ওই সব স্বর্ণ ডাকাতি করে ওই লেকের পাড়ে বসে ভাগাভাগি করছিল। এমন সময় পুলিশ এসেছে, সব দৌড় বস্তা ফেলে। আর এদিকে কাচ্চি সকালে গিয়ে যেই মাছ ধরতে গেছে দেখি বস্তা ভর্তি স্বর্ণ, 22 ক্যারেট গোল্ড, খাঁটি সোনা। আপনি বিশ্বাস করছেন? আপনি মনে হয় বিষয়টা বিশ্বাস করছেন না, তাই না? ঠিক আছে, বিশ্বাসের দরকার নেই। তা আপনাকে আমি একটা কাজ দিচ্ছি, সেটা হচ্ছে যে আপনি কাচ্চিকে বোঝান, ভুলিয়ে ভালিয়ে আমাদের দলে নিয়ে আসেন, আমাদের সাথে নিয়ে আসেন। আমাদের সাথে টেলিভিশন চ্যানেলে ওকে নিয়ে কি করবো? বাবা রে, আপনাকে আমি অনেক বুদ্ধিমতী মনে করতাম। শোনেন, কাচ্চিকে নিয়ে আসে, কাচ্চির তো ওই স্বর্ণালঙ্কা বিক্রি করলে অনেক টাকা, মেলা টাকা হবে। ওগুলি আমাদের সাথে ইনভেস্ট করলো টেলিভিশন স্টেশনে, আমার একটু প্রেশারও কমে গেল। কাচ্চি সমস্যা কি আমি বুঝতে পারলাম না। যার টাকা আছে দুনিয়ায় সেই তো সব। এখন কাচ্চি হচ্ছে আমাদের বস বলতে গেলে। শুনেন, আমরা একটা কাজ করব, তাকে আমাদের যে টেলিভিশন স্টেশন আছে না, সে তো অশিক্ষিত, সে তো বুঝবে না, তাকে একটা আমরা পোস্ট দিয়ে দেব, ছোটোখাটো পোস্ট দিয়ে বলবো যে এটি অনেক বড় পোস্ট। চিন্তা করেন কাচ্চিকে কীভাবে আয়ত্তে আনা যায় নিজেদের, মানে আমাদের পরে চলে আসে কাচ্চি। কারণ সে তো আর এখন সে নাই, এখন সে হাওয়ায় ভেসে বেড়াচ্ছে। ঠিক আছে, আপনি যান, আমি দেখছি। গুড গুড। আরে অপু সাহেব, কি খবর অপু সাহেব? কেমন আছেন? ভালো আছেন? জি ভালো আছি, খুব ভালো আছি। খুব ভালো আছেন? কেমনে খুব ভালো থাকেন? কেমনে? আপনারা তো খুব ভালো থাকার কথা না। কেন? আপনাদের রেডিও স্টেশন নাকি বন্ধ হয়ে যাচ্ছে, কাজকর্ম নাই, তো আপনারা ভালো থাকেন কেমনে? এটা কিন্তু বুঝি না ভাই। রেডিও স্টেশন বন্ধ হয়ে যাচ্ছে, একথা আপনাকে কে বলছে? কেন? আজগর সাহেবই তো বললো আপনাদের রেডিও স্টেশন নাকি বন্ধ হয়ে যাচ্ছে, কাজকর্ম নাই, খোলা রাখি আর লাভ কি? আজগর সাহেব বললো? হ্যাঁ, আজগর সাহেবের সাথে তো আমার এখন ডেলি সকাল বিকাল মিটিং হচ্ছে, উনি তো বললো। মিটিং? আজগর সাহেবের সাথে আমি সবসময় এখন মিটিং করতেছি না। কেন আপনি জানেন না? আমি আর আজগর ভাই মিলে তো একটা নতুন টেলিভিশন চ্যানেল দিচ্ছি। মানে আমি টাকা পয়সা সব দিচ্ছি, উনি তো এখন একটু আর্থিক সমস্যার মধ্যে আছেন। আর যেহেতু উনি দীর্ঘদিন মিডিয়াতে কাজ করেন, ওনার একটা অভিজ্ঞতার দাম আছে, সেই জন্য ওনাকেও সাথে রাখছি। আসলে দুজনে মিলে ভালো কিছু একটা করার চেষ্টা করতেছি আর কি। হ্যাঁ, তো কাজকর্ম অনেক দূর আগাই গেছে, ইনশাআল্লাহ যে কোনো সময় এটা উদ্বোধন আমরা করে ফেলবো। আজগর সাহেব আর আপনি দুজন মিলে একটা টেলিভিশন সেন্টার দিচ্ছেন? অবশ্যই। টাকা পয়সা সব আপনি দিচ্ছেন? হ্যাঁ। যেহেতু আজগর সাহেবের মিডিয়ার অভিজ্ঞতা আছে, এই কারণে ওনাকে আপনি সাথে রাখছেন। ঠিক আছে, খোলেন। হ্যাঁ, দোয়া করবেন। হ্যাঁ, ম্যাডাম স্যার, থ্যাংক ইউ সো মাচ কাচ্চি, এটা খুব দরকার ছিল। আচ্ছা কাচ্চি, ওই যে কি যেন শুনলাম, সব কি সত্যি? কি বলছেন ম্যাডাম? কি সত্যি? আমি তো কিছু কিনতে পারি না। ওই যে বস্তা স্বর্ণ কি সব শুনলাম। কি কোনো না, কি বস্তা, কি স্বর্ণ, আমরা তো কোনো কথাই বুঝি না। না মানে তুমি নাকি মাছ ধরতে গিয়ে 1 বস্তা স্বর্ণ পেয়েছো। কি করেন ম্যাডাম, অনেক পাগল হয়েছেন নি? 1 বস্তা স্বর্ণ আমি কই পাবো? আর 1 বস্তা স্বর্ণ মোর দাদায় জায়গায় পারবো? কারণ মুই তো দূরের কথা। আমিও তো তাই বলি। ঠিক আছে, যাও কাচ্চি। ম্যাডাম, যে আপনার এই স্বর্ণের কথাটা কইছে, এর মহে জানি ফুল চন্দন পরে। দোয়া করেন ম্যাডাম, 1 বস্তা না পাই, মনে করেন যে অন্তত 1 ব্যাগ স্বর্ণ জানি পাই। আচ্ছা ঠিক আছে, দোয়া করলাম, যাও। জি ম্যাডাম। এই কাচ্চি, কাচ্চি, কি ব্যাপার? অফিসের ব্যাগ তো ফাটে মুজি,
এই অফিসে কিছু হইতো না, আজগর ভাই খারাপ হলে কাম করে। এই কাচ্চি, এই বেটা, কি হয়েছে ভাই? তো সিরিয়াস সাসপেন্স করতেন কি লিখে? এই আপনি অফিসেছেন কি লিখে? চুপ কর বেটা, মাথা জিয়ান করিয়ে নুন। বাবুর্চির মতো থাক। যাও, আমার জন্য এক কাপ চা নিয়ে এসো, যাও। কি ব্যাপার, কথা হইতে কথা খানা ঢুকে না? ফোরকান শেখের জন্য তাড়াতাড়ি যায়, আদা দি, তেজপাতা দি, লং দি একটা মশলাটি বানিয়ে নিয়ে এসো, যাও যাও। কি মিয়া কথা বলে যে শুনো না? যাও তাড়াতাড়ি চা নিয়ে এসো। নাম ঠিকানা জানা নাই, তোমার খবর কেনে পাই, তোমার লায়ার পহরান পুইরা যায় বন্ধু, তোমার লায়ার কলজা সিরে যায়। না না চান্স চা ঠিক আছে তো খাচ্ছি নাকি? আগের মতো স্পেশাল শরবতের মতো লবণ মরিচ দিয়ে স্পেশাল চা আনছ? হ্যাঁ দেন। হ্যাঁ, না এবার ওইগুলো করলে কিন্তু এবার আর মাপ পাবা না। হ্যাঁ, দিন কিন্তু পাল্টাই গেছে, জানো তো। না চা ভালো হয়েছে। শুনো কাচ্চি, তুমি তো জানো আজগর ভাইয়ের সাথে এখন আমার সবসময় উঠে বসে। আমি বলতে গেলে আজগর ভাইয়ের সাথে এখন খুব ব্যস্ত। আমরা আসলে চিন্তা করতেছি কি জানো, এই রেডিও স্টেশনে যারা ভালো কাজ করে, যারা কথাবার্তা শুনে, তাদেরকে আমরা আসলে ওই টেলিভিশন চ্যানেলও নিয়ে যাব। তাহলে তুমি যদি এই ফোরকান শেখের কথা সবসময় শুনো, আমার কথা মতো কাজ করো, তাহলে তোমাকেও আমরা আসলে প্রমোশন দিয়ে রেডিও স্টেশনের বাবুর্চি থেকে টেলিভিশন চ্যানেলের বাবুর্চিতে উন্নতি করে ফেলবো, বুঝছো? এটা মনে রাখবো, তোমার অবশ্য কোনো সমস্যা হবে না। ফোরকান শেখের কথাটা খালি শুনবা, ঠিক আছে? কি করলেন আপনি? হ্যাঁ, তুমি জানো না নতুন টেলিভিশন চ্যানেল করব। আপনার পার্টনার লিখে আজগর স্যার? আরে ভাই, তুমি কি চোখ কান বন্ধ করে থাকো নাকি? দেখো না আজগর ভাইয়ের সাথে তো সব সারাক্ষণ আমার এখন ব্যস্ততা, মিটিং। আর কি করবেন? মোরে টেলিভিশনের বাবুর্চি বানাইবেন? আপনার চাকরি মোর করা লাগবে না। কেন? মুই নিজেই একটা রেডিও স্টেশন দিতে আসি। কি? মুই আর বল্টু মিললে একটা রেডিও স্টেশন দিতে আসি। এটা কি মিয়া ফান দোকান পাইছো? তো বললাম আর সকালবেলা বিকালবেলা ফান দোকান খুলে ফেললাম। মিয়া জানো রেডিও স্টেশন কি আর টেলিভিশন স্টেশন খুলতে কি খরচ লাগে? পান দোকান পাইছি না কি দোকান পাইছি, এ সময় লেটার পাইবেন। আপনি যদি চাকরি লাগে আপনার মধ্যে চাকরি নিতে আইয়েন, কথাটা মনে রাখবেন। কি ব্যাপার, এ বসতে এত এত ক্ষমতা খড়ে পাই? এতে কি আল্লাহ মস্কারি করে নাকি আসা আসা? এই ঘটনা কি তো বাইরে গরম করে বল্টু বল্টু এর কাছে আসার খবর পাওয়া গেল। মামু কি এর জোরে এত নাচতে লিখি না কেন খবর নেই। কোথায় যাবো স্যার? আরে মিটিং আছে না, মিটিংয়ে যাবো, আসেন উঠেন। কিসের মিটিং? আরে ওই নতুন টেলিভিশন স্টেশন দেবো সেটা মিটিং। চলেন তো, আসেন তো, সময় নেই, টাইম শর্ট, আসেন। কিন্তু স্যার আমার হাতে তো অনেকগুলো জরুরি কাজ আছে। হাতে কাজ মানে? হাতে আবার কিসের কাজ? মানে স্যার কিছু রেডিওর কাজ পেন্ডিং আছে, ওগুলো। রেডিও স্টেশন তো বন্ধ, বন্ধ জিনিসের আবার কি কাজ? তো মিটিং আছে, চলেন, এটা জরুরি মিটিং, টেলিভিশন স্টেশনের মিটিং, তাই না? এটা তো যাতা ব্যাপার না, আসেন তো, উঠেন। আচ্ছা ঠিক আছে স্যার, চলুন। আসেন। আরে ডেভিড ভাই, কথা কেমন আছেন? ভালো আছেন? তুমি করতে আসছো? তুমি আদি কই ছিলা বলো তো আমারে? তুমি আদি কই পালাইছিলা? হ্যাঁ, মানে তুমি তো পালাইছিলা, তুমি কই কই থেকে আসছো বলো তো? এই শুনেন শুনেন, আমি আমার কথা বলুন, কথা। হ্যাঁ,
পলাই থাকবো কেন? আমি কি শুন নাকি? আমি মিয়া বিল্ডিং এর মালিক। আমি ব্যক্তিগত কাজে একটু চিটাগাঙে বাড়িতে গেছিলাম। চিটাং গেছিলা না? আর তোমার যে গরু খোঁজা খুঁজলাম কেউ তো তোমার কথা বলতে পারলো না, আর তুমি চিটাং গেছিলা? আমি কি আপনার চাকরি করি? আমি এখানে হাজিরা দিয়ে যাইতে হবে নাকি মিয়া? হ্যাঁ শুনেন, এইসব গরম আমার সাথে দেখায়েন না। আর ওই বল্টুর কথা বলতেছেন তো, ওইটা আসলে হয়েছে কি বদ্দা, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল। এই আমি কি একটা ছেলে ধরে নাকি? বল্টুকে এখানে থাকি, স্নেহ করে, সবসময় দেখি, ওকে আমি আদর করি, এই জন্য ওর নিয়ে একটু বেড়াতে গেছিলাম। কিন্তু ঘুরে যে ভাই এত বিড়াল আমি জানি, ও যে বিরিদ করে কোথায় ভালো গেছে আমি জানি। এই শোনো, তোমার আমি এক শেষ কথা বলতেছি, তুমি বল্টুর আশেপাশে যাবা না, অফিসে যাবা না, বুঝতে পারছো? মালিক নিচে থাকবা। এই আমি যে ভদ্রলোক না হইতাম না, দেখতে তোমার এখন এইসব গরম আমার সাথে দেখাই লাভ নেই, বুঝছো? হ্যাঁ তুমি মনে করছো তোমার দেখে আমি ডরে যাবো? তোমার মালিকের সাথে আলাপ করো মিয়া। হ্যাঁ আমাকে ডর দেখাইতেছে রে বেটা। গিরে গারা লাড়ি ফেলে মা সিটাই গে বুয়া আইবো নো জিনিস দে তারপর মারা দাম। কি খাওয়া যায়? আমার তো তেমন একটা খিদা নেই, আপনি অর্ডার দেন। এক কাজ করি, আমরা ওই পাউরুটি আর চাপা শুটকি খাই, খুব ভালো একটা item। পাউরুটি আর চাপা শুটকি। হ্যাঁ, আপনি একবার যদি খান মানে সব সময় এটাই খেতে চাবেন, খুবই মজার। এইটা কিভাবে খাওয়া সম্ভব? অবশ্যই সম্ভব, অত্যন্ত জনপ্রিয় একটা মেনু। আপনি পাউরুটিকে স্লাইস করে কেটে দিবে, তারপরে জেলির মতো ওই চাপা শুটকি দিবে, তারপর ওটা কচকচ কচকচ করে খাবেন, খুব ভেরি টেস্টি। ওয়েটার, ওই একটা অর্ডারটা নেন, আমাদের ওই পাউরুটি আর চাপার শুটকি দুজনকে। এটা কি রেস্টুরেন্ট আপনাদের? বলার সময় তো বলেন সব পাওয়া যায়, হ্যাঁ বাঘের চোখও মেলে, এখন তো কিছুই পাওয়া যাচ্ছে না। এটা এই সাধারণ একটা জিনিস, আপনার এত জনপ্রিয় একটা আইটেম আপনাদের এখানে নাই? তার মেজাজটা বিগড়ে গেল। আর দেন আপনার যা ইচ্ছা আপনি একটু অর্ডার দেন। হ্যাঁ আচ্ছা, অরেঞ্জ জুস আছে? আচ্ছা, আমাকে একটা ঠান্ডা অরেঞ্জ জুস। আপনি? আমাকে একটা কাঁঠালের জুস দেন। সরি স্যার, কাঁঠালের জুস যা বলি তাই নেই কি? স্যার এখন তো সিজন নেই। আচ্ছা, আপনি দুটোই অরেঞ্জ জুস দেন। দুটো দেন orange juice। আমারটা নর্মাল দিবেন। এটা নরমাল, একটা ঠান্ডা। থ্যাংক ইউ। এক্সকিউজ মি, একটু দিয়ে তাড়াতাড়ি আবার চলে যান, এখানে আবার হাত করে দাঁড়িয়ে থাকেন, আমরা একটু প্রাইভেট কথা বলবো। ও কাজের কথায় আসা যাক, মিস মনিকা, আসলে এখন তো আমরা দুজন তো পরস্পরের অনেক সান্নিধ্যে চলে এসেছি, মানে আমরা একটা বিরাট কাজ করতে যাচ্ছি। আমি চাই যে এই যে এত বড় একটা চ্যানেল দিতে চাচ্ছি, টেলিভিশন স্টেশন, এটা অনেক অর্থের ব্যাপার এবং অনেক অর্থ আমি ব্যয়ও করছি, যে কারণে আমি চাচ্ছি যে এটার সম্পূর্ণ দায়িত্বে আপনি থাকেন, মানে অ্যাকাউন্টসটা মেইনলি মেনটেন আপনি করবেন এবং পুরো বিষয়টা আপনি দেখবেন। এটা মানে আমি তো কারোর উপরে আসলে ভরসা করতে পারি না। আসলে এইসব ক্রিয়েটিভ বিষয়ে আমিও চাই না যে আপনি আমাকে ছাড়া অন্য কাউকে ট্রাস্ট করেন। আমি তো সেই জন্যই তো আপনাকে এখানে আসার কারণটা কি, আমি চাচ্ছি যে আপনি আমার হয়ে আপনি সব কাজগুলি আপনি করবেন, আপনার মতো করে, এবং অর্থনৈতিক বিষয়টা আপনি দেখবেন। এই উজবুকটা কোত্থেকে আসলো? কে? কে মানে? এই ফুরকান? এই ফুরকান ডাকদকটা আসলো কোত্থেকে? এখানে কত লুকায় ছিল? কিছু হয়েছে আপনার সাথে? কিছু মানে নিচে ব্যাগদুকের সাথে দেখা, আমার সাথে ব্যাগদুকি করে থাপড়ে তাপড়ে ফেলাই দেওয়ার দরকার ছিল। ফাজিল কোথায়কার? আর কি হয়েছে ভাই, একটু ডিটেলস বলেন তো। কি বলছে মানে? বলছে আমি কি আপনার চাকর নাকি, আপনার জমা হয়ে চলবো নাকি, আপনার এখানে সাইন করে যাবো নাকি, আমার যখনই চাই মালিক মনে আমি আসবো যাবো, কি সব কথাবার্তা, মানে থাপড়ে তাপড়ে ফেলাই দেয়। ওর এত বড় সাহস হইলো কোত্থেকে? আসলে তো দোষ তো ওর না, ওর থেকে বড় উজবুক কিন্তু আমাদের নিজেদের মধ্যে আছে। কে? আসগর সাহেব। আজকের ওর সাহস দিল কি বিচার? ওই ওকে লাই দিয়ে এই পর্যন্ত নিয়ে আসছে। একটু আগে আমার সাথে দেখা হয়েছিল ওই ফোরকানের সাথে। ফোরকান আমারে বলে আপনারা কেন ভালো আছেন, রেডিও বন্ধ হয়ে যাচ্ছে, আসগর সাহেব আমারে বললো আর আপনারা কেন ভালো আছেন।
তারপরে বলে যে তারা দুজন মিলে নাকি একটা টেলিভিশন স্টেশন দিচ্ছে, পুরো ফিনান্স করছে নাকি ফোরকান। আর আসগর সাহেবের যেহেতু মিডিয়ার অভিজ্ঞতা আছে এই কারণে তাকে নাকি দয়া করে সাথে রাখছে, অফিসের প্রতিটা লোকরে সেই কথা বলে বেড়াচ্ছে। একটু আগে আমাকেও এই কথা বলছে। আমি এর পরের বার দেখালে কিন্তু আমি থাপড়ে দাঁত ফেলাই দিব। আপনি একটু মাহিন ভাইকে বলেন যে আসগর ভাইয়ের কথা বলেন, সে এরকম রায় আর কোনো মাইন্ড লাগবে না, আমি এর থাপড়া। তাহলে আপনি আরেকটা ইয়ে করেন, বলেন বিষয়টা। ও প্রতিটা গো ফান টাইম না দিল আমার চিন্তা নেই। বেয়াদব আমি সব সহ্য করতে পারি, বেয়াদব সহ্য করতে পারি না। এতদিন তো আমাদের এই প্রবলেমটা ছিল না, শুধু ঢুকতেই পারতো না। এখন দারোয়ান কি করবে যদি আসগর ভাই তাকে ইয়ে করে রায় দেয়, তাই না? এখনই যাবেন দাঁড়াও, আচ্ছা আসগর ভাই, দাঁড়াও, চিন্তা করে দিই চট করে যে বাংলা মাথা যাওয়া উচিত হবে না। আপনি কি আসগর ভাইকে ভয় পান? ভয় পাওয়ার কি আছে এখানে? আপনি আমার অন্তরের কথা বোঝেন, আমি আমার অন্তরের কথা। তো আমি ঠিক করেছি যে আমি আসলে আর এই পুরুষ লোকের সাথে আমি এটা তো দেখি এটা তো ঠান্ডা, চেঞ্জ করে নিয়ে আসি নর্মাল। আচ্ছা খেয়ে ফেলেন না। না না, মাথা ব্যথা করবে আমার, আমার আবার সাইনাসের প্রবলেম তো, নর্মাল নিয়ে আসি হবে, নর্মাল। জি, ওভেনে দিয়ে আপনি একটু গরম করে নিয়ে আসেন, তাই না? না আসলে এসব রেস্টুরেন্টে আসাই যাবে না। বড় রেস্টুরেন্ট চিন্তা করে আসলাম যে আপনি যা খেতে যাবেন, আপনি শুটকি পছন্দ করেন, আপনার জন্য এই জন্য আমি চিন্তা করলাম আপনাকে এখানে নিয়ে এসে, হলো না। যাই হোক, শোনেন, আপনি তো দেখলেন আমার জীবনের অনেক বিষয় দেখলেন। কি দেখলেন? মাহিন। আমি কাকে বিশ্বাস করব? মাহিন কত সুন্দর, মানে মধুর মিষ্টি কথা বলে আমাকে রেডিও স্টেশনের জন্যে প্রভাবিত করলো। তারপরে কি হলো? সব টাকা পয়সা এখন কোনো হিসাব। যাই হোক, হ্যাঁ আফসোস। তো আমি একটা জিনিস ঠিক করেছি যেটা আপনার সাথে আমি শেয়ার করতে চাচ্ছি। সেটা হচ্ছে যে মানে আমি ওই বড় বড় যেসব চ্যানেলগুলি আছে না, সেখান থেকে কিছু দক্ষ লোক ভাগিয়ে নিয়ে আসবো, মানে বেশি পেমেন্টের আশা দিয়ে। তারপরে দিস ইজ নর্মাল। ওকে, থ্যাংক ইউ। ভাগ্যে নিয়ে আসবো মানে লোভ দেখাবো, লোভ দেখে নিয়ে আসবো, বেশি টাকা দেবো, পরে আর বেশি দিব না। একবার জয়েন করে ফেলে তখন তার অন্য চ্যানেলে যেতে পারবে না, কারণ ওই চ্যানেল থেকে তো চলে এসেছে। তখন মানে আমাদের চ্যানেল থেকে তখন উঠে যাবে।